আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার নন ক্যাডারের যে সার্কুলারটি হয়েছে সেটা কিভাবে আবেদন করব তারই ভিডিও আজকে আমরা দেখব। তো প্রথমেই বলে নিই, যারা এখনও আবেদন করেননি তারা খুব ঝামেলার মধ্যে পড়ে গেছেন। আবেদন করাটা খুব ঝামেলা হয়ে গেছে। বিভিন্নভাবে চেষ্টা করেও আবেদনটা করা যাচ্ছে না এবং আবেদন করেও টাকা পাঠালে সেই টাকা ঠিকঠাকভাবে ফিরতি মেসেজ আসার না কারণে পেইডটা করা যাচ্ছে না। তো এই আবেদন করার জন্য প্রথমে আমি একটা লিঙ্ক দিয়েছি, এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে আবেদনটি করতে পারবেন। তো এরকম bpsc.teletalk.non-cadre যেটা আছে সেখানে আপনি যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে সার্কুলার লেখা থাকবে, সেখান থেকে আপনি সার্কুলার থেকে আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে নেক্সট অপশনে। সেখান থেকে 29 নম্বর অপশনে গিয়ে দেখবেন সেখানে একটা আবেদন লিঙ্ক দেওয়া আছে। তো আবেদনের লিঙ্ক ক্লিক করে সেখানে নেক্সট করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে একটা ফর্ম থাকবে। সেখানে অ্যাপ্লিকেন্ট নেম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ সব কিছু সেখানে লেখা থাকবে। তো এরপরে আপনার হচ্ছে জেন্ডার লেখা থাকবে, ফ্রিডম ফাইটার লেখা থাকবে। এখানে আপনি আপনার এসএসসি অথবা এইচএসসি যে অনার্সের যে সার্টিফিকেট আছে সেই অনুসারে নাম, রোল সব কিছু আপনি এখানে সুন্দরভাবে করে দিবেন। এরপরে ডেট অফ বার্থ যেটা আপনার সার্টিফিকেটে আছে সেখানে দিবেন, জেন্ডার যেটা হবে সেটা দিবেন, ফ্রিডম ফাইটার যদি থাকে সেখানে দিবেন, না থাকলে নাই নন দিবেন, নন ফ্রিডম ফাইটার। এরপরে আপনাকে এখানে বাংলাদেশি দিতে হবে, এনআইডি নাম্বার দিতে হবে। এরপরে আপনাকে ম্যারিড স্ট্যাটাস দিতে হবে, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি নাম দিবেন। নাম দেওয়ার পরে সেখানে গ্রামের নাম দিবেন, পিতার নাম দিবেন, হ্যাঁ, তারপরে এটা নেক্সট করে দিবেন, দুটাই ক্লিক করে দিবেন। এরপরে আপনার এসএসসি, এইচএসসি যে রেজাল্ট আছে, যেমন এসএসসি যে রেজাল্ট, রোল, সিজিপিএ কত সব কিছু আপনি এখানে পূরণ করে দিবেন। এভাবে সবগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে, কোনো ভুল হওয়া যাবে না। এরপরে আপনার গ্রাজুয়েশন লেভেলের যে আছে, অনার্স দিবেন, এখানে আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন, রেজাল্ট কত, পাসিং ইয়ার কত, তারপরে হচ্ছে লাগে আপনার কোর্স ডিউরেশনটা কত ছিল, 4 বছর না 5 বছরের, 3 বছরের ছিল সেটা দিবেন। এরপরে মাস্টার্স যদি আপনার থাকে তাহলে দিতে হবে, মাস্টার্স যদি কমপ্লিট করা থাকে তাহলে আপনি এরকম করে সুন্দরভাবে পূরণ করে দিবেন। সব পূরণ করার পরে আপনার হচ্ছে প্রফেশনাল ডিগ্রি যদি থাকে কিছু তাহলে সেখানে দিবেন, আর যদি না থাকে, যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেখানে দিবেন। আপনি জব এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে টোটাল এক্সপিরিয়েন্স কয় বছরের আছে সেটা দিবেন। এমপ্লয়েড ওয়ান কোথায় চাকরি করেন সেটা দিবেন। আমরা যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করি, প্রাইমারি স্কুল দিব। তারপরে পোস্টের নাম দিবেন, অ্যাসিস্ট্যান্ট টিচার সেখানে দিবেন। লেন্থ অফ সার্ভিসে হচ্ছে কত তারিখ থেকে আপনি জয়েন করেছেন, এখনও চাকরি করছেন, মানে যে তারিখে আপনার জয়েনিং ডেটটা ছিল সেখানটায় দিবেন। তারপরে লাস্ট ড্র স্যালারি, আপনি লাস্ট সেই চাকরি থেকে কত টাকা বেতন পেয়েছেন সেটা দিবেন। এখানে অর্গানাইজেশন নেম দিবেন, যেমন আপনি যদি এখানে প্রাইমারিতে চাকরি করেন তার ডিপার্টমেন্ট অফ ম্যাথস এডুকেশন প্রাইমারি এরকম যে আছে ওয়েবসাইটের ঠিকানা আছে সেখানে সেটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে গিয়ে স্টিল নাও, যদি আপনি জব ছেড়ে দেন বা আপাতত করছেন না তাহলে হচ্ছে মান্থ আর ইয়ার দিবেন, আর না দিলে স্টিল ডেট, মানে বর্তমান পর্যন্ত আছেন, এগুলো পূরণ করে দিতে হবে। এরপরে আছে প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র, মাতার নাম, পিতার নাম এবং স্থায়ী ঠিকানা। এখানে আপনি সুন্দর করে আপনার নাম লিখবেন, মাতার নাম দিবেন, পিতার নাম দিবেন, সব কিছু দিবেন। আর এখানে আপনার স্যালারিটা যদি জানা না থাকে, আপনি 2025 সালের যে পে কমিশন থেকে স্যালারিটা শিট ছিল সেখান থেকে আপনার স্যালারি শিট থেকেও আপনি এখানে করতে পারেন। তো এখানে সব কিছু করার পরে এখানে বাংলা, ইংরেজিতে আপনার নামগুলো হচ্ছে আপনি পূরণ করে দিবেন। নামগুলো সুন্দর করে পূরণ করার পরে এই যে এখানে স্টিল নাও এখানে দিতে হবে। অ্যাড্রেসগুলো সুন্দর করে দিতে হবে, আপনার যে ডিপার্টমেন্টে চাকরি করেন সেখান থেকে আপনি এটা পূরণ করে দিবেন, এটা দিবেন। তো দেওয়ার পরে আপনাকে যেটা বলছে যে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন ইন বিলংস, এরপরে আপনাকে নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনে গেলে সেখান থেকে আপনাকে ছবি এবং হচ্ছে সিগনেচার, 382 যে সিগনেচারগুলো আছে এগুলো আপলোড করে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে আপনাকে টেলিটক সিম থেকে আপনার হচ্ছে 1622 এই নাম্বারে আপনার হচ্ছে এরা যে একটা ইউজার আইডি দিবে সেটা দিয়ে SMS করতে হবে। SMS করার পরে এরা একটা ফিরতি SMS দিবে, সেখানে আপনাকে এই কত টাকা কাটবে, চার্জ লাগবে, মনে হয় 150 টাকার মতো চার্জ লাগবে, সেটা দিয়ে আপনাকে করতে হবে। এখানে নাম দিবেন,
আর এই যে ভ্যালিডেশন কোড আছে, এটা এখানে এই ছকে বসাতে হবে। বসিয়ে সব কিছু আপনাকে পূরণ করে জমা দিলেই মোটামুটি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো যারা এখনও অ্যাপ্লাই করেননি, 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, খুব দ্রুতই অ্যাপ্লিকেশন করে নেবেন। আর একটা বিষয়, যারা অ্যাপ্লিকেন্ট করতে পারছেন না তারা অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যতীত অন্য যে কোনো ব্রাউজার আছে, যেটা মোজিলা ফায়ারবক্স বা ইউএসবি যে বিভিন্ন কি বলে ব্রাউজার আছে, সেই ব্রাউজার থেকে অ্যাপ্লাই করলে আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।